আসসালামু আলাইকুম। ভিডিওর হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন আজকের টপিকটা পুরোপুরি ভিন্ন। সেটা হচ্ছে আওয়ামী শাসনামলে, নব্য ফেরাউন শাসনামলে যে আওয়ামী লীগ যে বাংলাদেশ জামাত ইসলামের উপর কতটা নির্দয়, কতটা নির্মম, কতটা অবিচার হলে এতগুলো স্টিম রোলার চালাইতে পারে, তার একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো। আপনারা সবাই শুনবেন এবং অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সর্বপ্রথম আসেন 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত 358 জনকে তারা শহীদ করেছে 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত। তারপরে আসেন ক্রস ফায়ারে নিহত করেছে 86 জন। চিন্তা করতে পারেন কত নিকৃষ্ট এবং কত নির্মম পরিহাস যে 86 জনকে তারা ক্রস ফায়ারে নিহত করেছে বাংলাদেশ জামাত ইসলামের। তার মধ্যে মহিলার জামাতের 6 জন এবং ছাত্রী সংস্থার 1 জন। কি অপরাধ ছিল তাদের। আচ্ছা, পরবর্তী আসি 14,826টি মামলায় গ্রেপ্তার হন 1,10,901 জন নেতাকর্মী। চিন্তা করতে পারেন একটা দলের যদি এইভাবে নির্যাতন করে, তারপরে কিন্তু তারা এক চুল পরিমাণ তাদেরকে টলাতে পারে না। এখন তো পারবে না, তা কোনো প্রশ্নই ওঠে না। তারপরে যদি আসেন, এর মধ্যে জামাত ইসলামের পুরুষ 91,675 জন ছিল। এর মধ্যে জামাত ইসলামের যে পুরুষ শাখার 91,975 জন ছিলেন। নারী ছিলেন 1,086 জন। নারী ছিলেন 1,086 জন। ছাত্র ছিল তার মধ্যে 10,853 জন। 10,853 জন ছিল ছাত্র এবং ছাত্রী ছিল 676 জন। তাদেরকে গ্রেপ্তার করেছে এই নব্য ফেরাউন, যাদেরকে বলা হয় মাদার মাফিয়া। এই বাংলাদেশ জামাত ইসলামের উপর তারা এত বেশি নির্মমভাবে তারা আঘাত এনেছে। আচ্ছা, বিভিন্নভাবে আহত হন 75,585 জন নেতাকর্মী। বিভিন্নভাবে টক্সারিংয়ের মাধ্যমে তাদেরকে জঙ্গি বলে যে বিভিন্নভাবে যে আঘাতগুলো করা হয়েছে তাদেরকে, তার মধ্যে 75,885 জন নেতাকর্মীকে তারা এভাবে আহত করেছে। পুঙ্গত্ব হয়েছে 5,260 জন। মানে তাদেরকে হাত হারানো, পা হারানো, চোখ হারানো। আমার দেখা অনেকের এরকম অঙ্গ প্রত্যঙ্গের উপর যেভাবে টক্সার করেছে এই আওয়ামী সন্ত্রাসীরা। হ্যাঁ, তারপর হচ্ছে পুলিশের রিমান্ডে নির্যাতন হয়েছে 56,093 জন। 56,000। আসলে কতটা অমানবিক এবং কতটা বিশ্বাসঘাতক হলে এই নির্মমগুলা তারা এই কয় বছর, 15-16 বছরের ভিতরে তারা এত বেশি আঘাত এনেছে, যেটা বাংলাদেশে যদি আর কোনো দলের উপর, কোনো পাহাড়ের উপরে যদি এই আঘাতগুলো করা হয়তো হয়তো পাহাড় দোষে চলে যেত। তো বাংলাদেশ জামাত ইসলাম এক আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে এখনও টিকে আছে, ভবিষ্যতে টিকে থাকবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আর গুম ও অপরাধের শিকার হন 25 জন। গুম ও অপহরণের মানে তাদেরকে কোথায় রাখছে, কী রাখছে, কীভাবে রাখছে, গুম করে রাখছে এভাবে 25 জনকে। তাদের মধ্যে এখনও 7 জন নিখোঁজ, তাদেরকে এখনও পাওয়া যায় না। চিন্তা করতে পারেন বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে অত্যাচার, যে নির্মম, যেই আত্মঘাতী যে আঘাত এনেছে আওয়ামী লীগ, তার পরিণাম, তার ভয়াবহতা কত বেশি নিকৃষ্ট হয়েছে। তারা দেশ ছেড়ে পালিয়ে বাধ্য হয়েছে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখুক আল্লাহ, সুস্থ রাখুক। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ।